আপনি কি কখনো গভীর রাতে নিজের ঘরের ছাদের দিকে তাকিয়ে ভেবেছেন আপনার জীবনটা ঠিক কোথায় যাচ্ছে? কখনো কি মনে হয়েছে দিনগুলো একে একে ক্যালেন্ডারের পাতা থেকে খসে পড়ছে, কিন্তু আপনার জীবনের গল্পটা ঠিক একই জায়গায় আটকে আছে? জীবনের প্রতিটি ভোর নতুন একটি আলো নিয়ে আসে, অথচ সন্ধ্যার অন্ধকার নামতেই আপনার মনে হয় আজকের দিনটাও আপনি অযথাই নষ্ট করে ফেললেন। আজ নয় কাল থেকে শুরু করব, এই একটি মাত্র বাক্য হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু হয়ে উঠেছে। আপনি ভাবছেন আপনার হাতে এখনো অনেক সময় আছে, বয়স তো মাত্র শুরু, সুযোগ আবার আসবে। কিন্তু কটু সত্য হলো, সময় কখনো কারো জন্য দাঁড়িয়ে থাকে না। আপনি থামতে পারেন, আপনি অলস হতে পারেন, আপনি হাজারটা অজুহাত সাজাতে পারেন, কিন্তু সময় তার নিজস্ব তীব্র গতিতে আপনাকে পেছনে ফেলে চলে যাবে। আর যখন একদিন পেছনে ফিরে তাকাবেন, তখন বুঝতে পারবেন হারিয়ে যাওয়া একটা সেকেন্ডকেও পৃথিবীর সমস্ত ধন সম্পদ দিয়ে আর ফিরিয়ে আনা সম্ভব নয়। পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস সোনা নয়, হীরা নয়, ব্যাংক ব্যালেন্সের কোটি কোটি টাকাও নয়। সবচেয়ে দামি জিনিস হলো এই বর্তমান মুহূর্তটি। আপনি টাকা হারালে আবার উপার্জন করতে পারবেন, ব্যবসায় ব্যর্থ হলে আবার নতুন করে শুরু করতে পারবেন, ভাঙা সম্পর্কও হয়তো নতুন করে জোড়া লেগে যাবে। কিন্তু যে দিনটি আজ আপনার জীবন থেকে হারিয়ে গেল, সেটি মহাবিশ্বের কোনো শক্তি আর ফিরিয়ে আনতে পারবে না। একবার নিরপেক্ষ হয়ে নিজের জীবনের দিকে তাকান। আপনার জীবনের কতগুলো মূল্যবান সকাল শুধুমাত্র মোবাইল স্ক্রল করতে করতে শেষ হয়ে গেছে? কতগুলো রাত কেটে গেছে শুধুই বিনোদনমূলক ভিডিও আর সোশ্যাল মিডিয়ার অর্থহীন ওয়ালে ঘুরে ঘুরে? আপনি নিজেকে বলেছিলেন আর মাত্র 5 মিনিট, কিন্তু সেই 5 মিনিট কখন 1 ঘন্টা হয়ে গেল, কখন পুরো রাত শেষ হয়ে গেল, আপনি নিজেও বুঝতে পারেননি। আর ঠিক এভাবেই বছর কেটে যায়। তারপর মানুষ একদিন আক্ষেপ করে বলে, আমার ভাগ্য ভালো ছিল না। কিন্তু সত্যি করে বলুন তো, ভাগ্য কি সত্যি দায়ী? নাকি প্রতিদিন নষ্ট করা আপনার ওই ছোট ছোট সময়গুলোই আপনার ভবিষ্যৎকে ধ্বংস করে দিয়েছে? বাস্তবতা বড় নির্মম। এই পৃথিবী দুর্বল বা অলস মানুষকে কোনো করুণা করে না। আপনি যদি সময়ের মূল্য না দেন, জীবনও একদিন আপনার কোনো মূল্য দেবে না। আজ যে মানুষটি নিজের সময়কে সম্মান করছে, নতুন কিছু শিখছে, স্কিল বাড়াচ্ছে, প্রতিদিন একটু একটু করে নিজের স্বপ্নের পেছনে ছুটছে, কয়েক বছর পর এই পৃথিবী তাকেই সফল বলে সম্মান জানাবে। আর যে মানুষটি শুধুই ভালো সময়ের অপেক্ষা করছে, অন্যদের দোষ দিচ্ছে আর অলসতা করছে, সে একই জায়গায় দাঁড়িয়ে থাকবে। তখন সে আফসোস করে বলবে, কেন আমার জীবন বদলালো না? উত্তরটা খুব সহজ, কারণ আপনি নিজে বদলাননি। আপনি সময়কে কাজে লাগানোর কোনো সুযোগই দেননি। আপনি কি জানেন, পৃথিবীর সবচেয়ে সফল মানুষ আর সবচেয়ে ব্যর্থ মানুষ দুজনেই প্রতিদিন একই 24 ঘন্টা সময় পান। কারোর জন্য দিনে 25 ঘন্টা হয় না, কারোর জন্য 23 ঘন্টাও নয়। পার্থক্য শুধু একটাই, একজন সময়কে নিজের লক্ষ্য অর্জনে বিনিয়োগ করে আর অন্যজন সময়কে বিনোদনের নামে অপচয় করে। এই ছোট্ট সিদ্ধান্তই কয়েক বছর পর দুজনের মাঝে আকাশ পাতাল ব্যবধান তৈরি করে দেয়। সমস্যা বিশ্রামে নয়, মানুষ কাজ করার পর বিশ্রাম নেবে সেটাই স্বাভাবিক। সমস্যা তখনই শুরু হয় যখন অলসতা আপনার অভ্যাসে পরিণত হয়, যখন কাজ করার সময় আপনি বলেন পরে করব, যখন শেখার সময় বলেন আগামী মাস থেকে শুরু করব, যখন নিজের স্বপ্নের জন্য লড়াই করার সময় বলেন পরিস্থিতি ভালো হলে শুরু করব। কিন্তু নিজেকে একবার প্রশ্ন করে দেখুন, সেই তথাকথিত ভালো সময়টা কবে আসবে? আগামী সোমবার, আগামী মাস, নাকি কোনোদিনই নয়? সত্যি কথা হলো, পৃথিবীতে যারা ইতিহাস তৈরি করেছেন, তারা কখনো আদর্শ পরিস্থিতির অপেক্ষা করেননি। তারা যেখানে ছিলেন, যে অবস্থায় ছিলেন, যা কিছু তাদের কাছে ছিল, তা নিয়েই মাঠে নেমে পড়েছিলেন। কারণ তারা জানতেন, শুরু না করলে কোনো দিনই গন্তব্যে পৌঁছানো সম্ভব নয়। হয়তো আজ আপনি ভাবছেন আপনার অনেক দেরি হয়ে গেছে, বয়স বেড়ে গেছে, সময় হাতছাড়া হয়ে গেছে। কিন্তু বিশ্বাস করুন,
আজ এই মুহূর্ত থেকে যদি আপনি সঠিক পদক্ষেপ নেওয়া শুরু করেন, 5 বছর পর আপনি আজকের এই সিদ্ধান্তের জন্য নিজেকে ধন্যবাদ দেবেন। আর যদি আজও অপেক্ষা করেন, 5 বছর পর একই আফসোস নিয়ে বলবেন, ইস, যদি সেদিন শুরু করতাম। জীবন আপনাকে চিৎকার করে শাস্তি দেয় না। জীবন খুব নীরবে আপনার হাত থেকে সুযোগগুলো কেড়ে নেয়। একদিন আপনি দেখবেন আপনার সাথে পড়া বন্ধুটি অনেক দূর এগিয়ে গেছে, আপনার সহপাঠী নিজের একটা শক্তিশালী অবস্থান তৈরি করে ফেলেছে, অথচ আপনি একই জায়গায় আটকে আছেন। তখন আপনার মনে হবে, আমি কেন পারলাম না? উত্তরটা আপনার প্রতিদিনের জীবনযাত্রার মধ্যেই লুকিয়ে আছে। প্রতিদিন সকালে উঠে আপনি কোনটা বেছে নিচ্ছেন? কঠোর পরিশ্রম নাকি অজুহাত? ডিসিপ্লিন নাকি অলসতা? শেখার মানসিকতা নাকি বিনোদন? আপনার ভবিষ্যৎ কোনো একদিন অলৌকিকভাবে তৈরি হবে না। প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তই আপনার ভাগ্য লিখে দিচ্ছে। প্রতিদিন যদি আপনি মাত্র 1 ঘন্টা নিজের স্কিল উন্নত করার জন্য ব্যয় করেন, 1 বছরের শেষে আপনি সম্পূর্ণ আলাদা একজন ব্যক্তিতে পরিণত হবেন। আর প্রতিদিন যদি সেই 1 ঘন্টা অবহেলায় নষ্ট করেন, 1 বছর পর আপনার জীবন আরও পেছনের দিকে হেঁটে যাবে। অনেকে বলে, আমার ভেতর থেকে মোটিভেশন আসে না। কিন্তু সত্যি হলো, মোটিভেশনের অপেক্ষায় বসে থাকলে জীবন শেষ হয়ে যাবে। কাজ শুরু করলে তবেই মোটিভেশন আসে। আপনি হাঁটতে শুরু করলে পথ তৈরি হয়। আপনি চেষ্টা শুরু করলে আত্মবিশ্বাস জন্মায়। আপনি বারবার পড়ে গিয়ে উঠে দাঁড়ালে চরিত্র তৈরি হয়। আর সেই চরিত্রই একদিন আপনার ভাগ্য তৈরি করে। আজ আপনি যা, তা হলো আপনার গতদিনের অভ্যাসের ফল। আর আগামী 5 বছর পর আপনি কি হবেন তা নির্ভর করছে আজকের এই মুহূর্তের অভ্যাসের উপর। তাই যদি জীবন বদলাতে চান, আগে নিজের সময় ব্যবহারের অভ্যাস বদলান। সময় নষ্ট করা মানে নিজের জীবনের আয়ু নিজ হাতে ছোট করে ফেলা। যখন আপনি উদ্দেশ্যহীনভাবে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দেন, তখন আসলে আপনি আপনার ভবিষ্যতের সুন্দর দিনগুলোকে হত্যা করেন। একদিন যখন আপনার পরিবার, সন্তান কিংবা আপনার নিজের বিবেক আপনাকে প্রশ্ন করবে, তোমার স্বপ্নের জন্য তুমি কি করেছিলে, তখন যেন আপনার কাছে একটা গর্বের উত্তর থাকে, কোনো অজুহাতের লম্বা তালিকা নয়। কল্পনা করুন, আজ থেকে 10 বছর পর আপনি আয়নার সামনে দাঁড়িয়ে আছেন। আপনার চুলে হয়তো কিছুটা পাক ধরেছে, চেহারায় বয়সের ছাপ। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, সেই মানুষটি কি আয়নায় নিজের চোখের দিকে তাকিয়ে গর্ব করতে পারবে? নাকি একটা দীর্ঘ শ্বাস ফেলে বলবে, আমার ভেতরে অনেক ক্ষমতা ছিল, কিন্তু আমি সময় নষ্ট করে সব শেষ করে দিয়েছি। মানুষ কখনো ব্যর্থ হওয়ার জন্য জন্মায় না। মানুষ ব্যর্থ হয় নিজের ভেতরে থাকা শক্তিকে অবহেলা করার কারণে। আপনার বর্তমান অর্থনৈতিক অবস্থা খারাপ হতে পারে, পরিবার আপনাকে না বুঝতে পারে, চারপাশের মানুষ আপনাকে নিয়ে হাসাহাসি করতে পারে, কিন্তু মনে রাখবেন, আপনার বর্তমান অবস্থা কখনোই আপনার চূড়ান্ত পরিচয় নয়। এটি আপনার গল্পের একটা ছোট্ট অধ্যায় মাত্র। সবচেয়ে অন্ধকার রাতের পরই কিন্তু সূর্য ওঠে। সবচেয়ে কঠিন সময়ের পরই সবচেয়ে বড় পরিবর্তন আসে। কিন্তু সেই পরিবর্তন তাদের জীবনেই আসে যারা হাল ছাড়ে না। আজই সিদ্ধান্ত নিন, আপনি আর সময়ের দাস হয়ে থাকবেন না। আজ থেকেই অজুহাত দেওয়া বন্ধ করুন। প্রতিদিন এমন একটা কাজ করুন যা আপনাকে আপনার লক্ষ্যের অন্তত 1 ইঞ্চি কাছে নিয়ে যাবে। ছোট একটা বইয়ের পাতা পড়া হতে পারে, একটা নতুন স্কিল শেখা হতে পারে, কিংবা নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়া হতে পারে। ছোট কোনো কাজকে ছোট ভাববেন না, কারণ বিশাল সমুদ্র অসংখ্য পানির ফোঁটার মিলনেই তৈরি হয়। জীবন আপনাকে আবার সুযোগ দিয়েছে। আপনি এখনো শ্বাস নিচ্ছেন, আপনার মন এখনো চিন্তা করতে পারছে। তার মানে আপনার খেলা এখনো শেষ হয়নি। আজই উঠে দাঁড়ান, নিজের লক্ষ্য খাতায় লিখুন, পরিকল্পনা করুন এবং কাজে নেমে পড়ুন। শুরু করার জন্য এর চেয়ে সেরা সময় আর কখনো আসবে না। আজই সেই দিন, এই মুহূর্তই সেই মুহূর্ত।